কোরআনে কারীমের সূরা নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ জপে না। বোঝা গেল আসমান জমিনের সবাই কার প্রশংসায় পঞ্চমুখ? আমরা কার প্রশংসা করব? আপনি যদি কোনো বক্তার প্রশংসা করেন, কোনো হুজুরের প্রশংসা করেন, তাহলে ওই হুজুরের দাওয়াত বেড়ে যায়। কথা কয় না? ওই হুজুরের দাওয়াত বেড়ে যায়, ঠিক কিনা? আর যদি কোনো নেতার প্রশংসা করেন, ওই নেতার মর্যাদা বেড়ে যায়। কথা বলেন না কেন? তো এইসব দুনিয়ার মানুষের প্রশংসা করলে ওই মানুষের লাভ হয়, আপনার কিচ্ছুই হয় না, ঠিক কিনা? কিন্তু মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা কৃতজ্ঞতা কেউ জানায়, আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কোনো কাজে লাগে না, এটা তার নিজেরই কাজে লাগে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তিনজন মানুষের সাথে দেখা হয়েছে। কয়জন? একজন মানুষ ছিল গরিব মানুষ, ফকির মানুষ, দরিদ্র মানুষ। সে বলল, মুসা কই যান? বলে, আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ভালো কথা, আমার একটা কথা কি আল্লাহর কাছ থেকে জেনে আসা যাবে? কি কথা? বলে, আমি দিন আনি দিন খাই, হ্যান্ড টু মাউথ, আমার কোনো প্রকারের টাকা পয়সা নাই, আমার নুনান্তে পান্থা ফুড়ায়, এত ইবাদত বন্দেগী করি, আমার ধন সম্পদ তো বাড়ে না। আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবেন আমার সম্পদ কেমনে বাড়বে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আরেকজন লোকের সাথে দেখা হলো। এই লোকটা হলো ধনী মানুষ। কি মানুষ? রিচ ম্যান। এই মানুষ হলো গরিব। এই মানুষের ধন সম্পদের পরিমাণ অনেক বেশি। বলছে, মুসা কই যান? হযরত মুসা বললেন, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য, তার ইনভাইটেশনের কারণে, তার দাওয়াতে আমি চলে যাচ্ছি তুর পাহাড়ে তার সাথে দেখা করার জন্য। এই লোকটা বলে, মুসা, আমার একটা কথা কি আল্লাহর কাছে বলা যাবে? বলে, সেটা কি? সেটা হলে আমার এত ধন সম্পদ, এত ব্যবসা বাণিজ্য, এত কৃষিকাজ আমার জমা আছে, এগুলো দেখভাল করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি না। আমার প্রশ্ন হলো, আল্লাহর কাছে আমার জিজ্ঞাসা হলো, আমার এই ধন সম্পদগুলি কেমনে কমবে? হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ মানে কি? কথা বলে না। ইনশাল্লাহ মানে যদি আল্লাহ চাহেন, ঠিক কিনা কর? আল্লাহ না চাইলে কোনো কাজ হবে? যতই প্ল্যান প্রোগ্রাম করেন না কেন, সেখানে কাকে রাখতে হবে? জোরে বলেন। এই কোরআনে কারিমে সূরা কাহফের ঠিক 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ পাক বলেন, আগামীকাল একটা কাজ করবা, সিদ্ধান্ত নিয়েছো, ইনশাআল্লাহ ছাড়া এ কাজের নিয়ত করা যাবে। ঘোষণাকার আরো জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনি একজন বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। তার কথা বাতাস শুনত, ঠিক কিনা? তার কথা পশু পাখিরা শুনত, তার কথা পিঁপড়া পর্যন্ত শুনত। সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার কি কম না বেশি? জোরে বলেন। এত পাওয়ার বেশি। সেই সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি নিয়ত করলেন, আল্লাহ আমার তো 100 জন বিবি আছে, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে এই ঘটনা আছে। আল্লাহ আমার তো 100 জন বিবি আছে, আপনারা বলেন 100 জন বিবি কি সবার জন্য জুটবে? আর যদি কোনো পুরুষ মানুষ আমাদের বাংলাদেশে কাউকে যদি 100 জন বিবি দেওয়া হয়, ওই খুশি হবে না বেজার হবে? আপনারা কন কি ওই খুশি? ওই কবে যে আল্লাহ এদের হাত থেকে আমাকে মাসা, কথা কয় না। দুটা নিয়েই তাই জান যায় যায় অবস্থা। আমাকে একজন এসে কয়, হুজুর দুটা বিয়ে করে বড় জঞ্জালে পড়ে গেছি। কেন? কয় যে কোনো কিছু কইতে নিলে দুইজন যেভাবে চোখ পাকায়, মনে হয় আমার এখন জান যায় যায় অবস্থা। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সেখানে সুলাইমান আলাইহিস সালামের কত জোর! তাহলে তার পাওয়ার আছে না নাই? শক্তি আছে না নাই? মরদের মতো মরদ হওয়া লাগবে। জোরে কর ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের 100 জন বিবি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লোক পাই না, আজকে রাত্রিতে আমি 100 জন বিবির সাথেই সহবাস করব। 100 জন অন্তত, 100 জন কমাস কম 100 জন সন্তান হবে, আমি এদেরকে দিয়া আপনার রাস্তায় জিহাদ করব। নিয়তটা ভালো না খারাপ? নিয়ত ভালো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। কি বলে নাই? কথা কয় না। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা ডিসিশন হলো, তোমাকে তো পাওয়ার, তুমি নিজের তো বাপ দাদার কামাই পাওয়ার আর ক্ষমতা পাও নাই, তোমার এই ক্ষমতা আমি নিজে দিছি। কথা কন না। ক্ষমতা আসলে কে দেন, আবার কে নেন? সুতরাং ভয় করতে হবে কাকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জোরে কর আল্লাহু আকবার। যাকে ইচ্ছা ক্ষমতায় দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাই দেন। এই ক্ষমতাটা কার? আল্লাহ। তো তুমি যে ক্ষমতা পাইছো, ওই পাখি কথা শোনে, পিঁপড়া কথা শোনে, জিনেরা কথা শোনে, বাতাস কথা শোনে, এই জন্য মনে করছো যে আমি আল্লাহ বাদ দিয়ে কাম করলেই হবে না? করো তুমি সহবাস। 100 জন বিবির সাথে সহবাস হলো, 99টা মিস ফায়ার। বুঝেন নাই? 99টা স্ত্রী কোনো গর্ভবতী হয়নি, পেটের সন্তান আসে নাই। একজন বিবি গর্ভবতী হয়েছে, যার সন্তান এতই ভালো, তার 2টা চোখ অন্ধ, মাথা হলো চ্যাপ্টা, একেবারে আঙ্গুরের দানার মতো ছোট ছোট মাথা, ছোট্ট মাথা, নাকটা চ্যাপ্টা,
কানে শোনে না, মুখ দিয়ে কথা বাড়ায় না, দুইটা হাত হলো লুলা, দুইটা পা হলো ল্যাংরা, চেহারাটা একেবারে আলকাতরার কাছাকাছি। এই সন্তান দিয়ে কিছু হবে? একটু জোরে কর। হবে হবে। আদম দিঘি চার মাথাত একটা থাল দিয়ে বসতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং এই অকেজোর সন্তান হলো 100 জনের মধ্যে একজনের, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম কিছুই বুঝলেন না, আমি নবী, আমি রসুল, আমি হলাম বাদশাহ, ঠিক কিনা? অথচ আমার এই অবস্থা হলো কেন হলো? উনি তখন আত্মসমালোচনা লিপ্ত হলেন। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সৈয়দুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বলছেন, আপনার 100 জন বিবির ভিতরে একজন গর্ভবতী হলো, আরগুলো হলো না, কারণ কি আপনি জানেন? কয় না, আমি তো এখনো বুঝিনি। বলে বুঝবেন কেমনে? আল্লাহকে বাদ দিয়ে কোনো কাম করলে হয়? আপনি কি বিবির সাথে সহবাস করার আগে, ওই নিয়ত করার আগে ইনশাল্লাহ বলছিলেন? কয় না, ভুলে গেছি। বলে ওই জন্য এই কামটা হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আমাদের বিশ্ব নবী লেজেস্টিক পাওয়ার যার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার রাসূল, আমি আপনাকে তামাম বিশ্বের মানুষের জন্য রহমতের নবী, করুণার ছবি বানাইছি। আপনাকে বরকতওয়ালা, আপনাকে রহমতওয়ালা বানাইছি। আপনি যেখানে হাত দিবেন সেইটা বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যেদিকে তাকাবেন রহমতের দৃষ্টিতে সেটাও বরকতময় হয়ে যাবে। আপনি রহমতের দৃষ্টিতে যার জন্য দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে, আপনার দোয়াটা কবুল হতে 1 সেকেন্ড দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সমস্ত নবীদের জন্য খাতাম বানিয়েছিলাম। আমার রাসূল হলেন সকল নবীদের লিডার, আমার রাসূল হলেন সকল রাসূলদের মুরসালিনদের লিডার। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আমাদের নবীর মর্যাদা আল্লাহর পরেই, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহর পরেই যদি কারো মর্যাদা বেশি হয়, তিনি হচ্ছেন আমাদের নবী। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন 3টি প্রশ্ন। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা জিজ্ঞেস করছে। কয়টা প্রশ্ন? জোরে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন করেছিলেন কিয়ামত কবে হবে। 2 নম্বর প্রশ্ন করেছিলেন রূহ সম্পর্কে কি জানেন আপনি। 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল জুলকারনাইনকে। এই 3টা প্রশ্ন আমার নবীকে করা হয়েছিল। আল্লাহর নবী বললেন আগামীকাল বলবো। কবে? আগামীকাল বলবো, আগামীকাল বলবো, এই কথা বলেছেন। ওরাও চলে গেছে। আজকে সবাই আসছে 3টা প্রশ্নের জবাব শোনার জন্য। আল্লাহর নবী তো নিজের মুখ থেকে কোনো কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত কে না বলাবেন। এটা কি কোরআনে আছে না নাই? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যত কথা বলেন সবগুলি আমি আল্লাহর বলে দেওয়া ওহী নাজিল করে আমার নবী কথা বলেন। আমার নবীকে যিনি শিখায় দেন তিনি হলেন আমার সবচেয়ে সম্মানিত শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। একটু জোরে করে আল্লাহু আকবার।
সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তজার করতেছেন তিনটা প্রশ্নের জবাব কি হবে সেইটা শোনার জন্য। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হতে হতে প্রায় আপনার 15 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই কাফেরদের সামনে তিনি একটু অপমান বোধ করছেন, যেরকম ঠিক কিনা। আপনারা তো জানেন ইসলামের যদি এতটুকুন দুর্নাম হয় সঙ্গে সঙ্গে গোটা এলাকা গোটা দেশ ছায়ের হয়ে যায়। কথা কর, একজন হুজুরের যদি এতটুকুন দোষ বের হয় গোটা দেশ 1 ঘন্টার ভিতরে সবার কানে কানে চলে যায়। কথা বলে না কেন? আল্লাহর কোন ওলির যদি এতটুকুন দোষ বের হয় এটা অল্প সময়ের ভিতরে সব জায়গায় শহরত প্রচার হয়ে যায়। যেরকম ঠিক নেবে ঠিক। কিন্তু অনেক সিটার আছে, বাটপার আছে, অনেক দেখবেন দুর্নীতিবাজ আছে, এমন অনেক ল্যাংটাপোনা বেহাপোনা করে, অস্থিরতা বেহাপোনা করে, এমন অনেকে আছে আল্লাহ রসুল পরকাল কিচ্ছু বোঝে না, তারা সব সময় পাপের মধ্যে হাবুডুবু খায়, অথচ তাদের কথা প্রচার হয় না। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা বলবো আলেমদের জন্য এটা একটা রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের জন্য এটা কি রহমত, যে আলেমদেরকে সবাই চেয়ে থেকে দেখে। এখন একটা মানুষের দিকে যদি সবার দৃষ্টি যায় এই মানুষটা ভালো কাজ করবে না, এটা আমাদের জন্য একটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কতদিন ওহী আসে না? 15 দিন ওহী আসে না। নবীজি কেঁদে কেটে ডিজার্টেড হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আপনি কি আমাকে ছেড়ে গেলেন? আল্লাহ আপনি কি আমাকে কাফেরদের সামনে হাস্যাস্পদ করলেন? আমাকে কি হাসার পাত্র করলেন? আমাকে কি অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত করলেন? ও আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কাছে অনুরোধ জানাই, আমার হয়েছেটা কি আপনি তাড়াতাড়ি জানান। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহফের ওই আয়াত নিয়ে নাজিল হয়েছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। সেই দিন থেকে প্রমাণিত হলো ইমানদার ভবিষ্যতের জন্য যদি কোনো কাজ করে ওই কাজের শুরুতে কি বলবে? আমরা পারবো? সবাই বলেন কি বলবো? ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের এই নন্দীগ্রাম উপজেলা একটা গরুর হাট লাগে, মহিষের হাট লাগে, ওইটার নাম হলো উমরপুর হাট। আমি স্লোগান দিই, আমি দিই লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। জনাব সিরাজুল ইসলাম খান রাজু সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল মাজার কমিটির পক্ষ থেকে, ওরস মোবারকের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথিও এসেছিলেন এবং আজকের মাহফিলের সভাপতি সাহেব তো উপস্থিত। প্রধান অতিথির বাবা হচ্ছেন আজকের সভাপতি। মারহাবা কর। তাহলে আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত, সভাপতি উপস্থিত, আমার মতো ভাঙাচুরা প্রধান বক্তা উপস্থিত। তাহলে বলেন তো মাহফিলের কোনো কিছু বাকি আছে? যেরকম বাকি আছে, আপনারাও উপস্থিত। আল্লাহ রহমতে আপনাদের জন্য সর্বশেষে যে মেহমানদারি, এটাও আল্লাহ রহমতে তৈরি হয়েই গেছে প্রায়। মারহাবা কর। আলহামদুলিল্লাহ কর। তা আপনারা বেজার হয়েছেন কেন? একটু আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের অসুবিধা হচ্ছে কি? আলোচনা চলবে? দেখি চলার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। এখন একটা লোক
উমরপুর হাটে গরু কিনতে যাচ্ছে। রাস্তার ভিতরে কিছু লোকের সাথে দেখা। আব্দুল করিম কই যাও? বলে উমরপুর হাটে যাচ্ছি গরু কিনতে। ভালো কথা, ইমানদার মানুষ, একটু ইনশাল্লাহ বলবা না? হ, হাটে গরু পকেটে টাকা, ইনশাল্লাহ বলে আবার আল্লাহ ভাগ দিতে যাব? এ কি মানুষ না চিটার? জোরে কোন কে? একটা আস্ত শয়তান, জোরে বলুন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভাগ দেওয়া লাগবে এই চিন্তায় ইনশাল্লাহ বলে না, একে আমরা মানুষ বলবো না, শয়তানের শাগিরাত, জোরে কোন ঠিক কিনা? তো এখন লোকেরা বলল ইনশাল্লাহ বললে বরকত হয়। রাখো তোমার বরকত, টাকা না থাকলে বরকত কিচ্ছুই হয় না। ও বাজারে গিয়া একটা গরু দেখেছে সারাদিন, আসরের পর একটা গরু পছন্দ হয়েছে, টাকা দেওয়ার জন্য পকেটের ভিতরে হাত দিয়েছে, হাতটা বগল পর্যন্ত ঢুকছে। কিছু বুঝলেন না? তার মানে পকেটের তলা নাই। টাকার খবর কি? ওটা তো আগেই পকেট মার সাইজ করছে, জোরে কোন ঠিক না বেঠিক? এই লোকটা এখন বড় বড় জিভা বার করছে, চোখ বার করছে বড় বড়। তো গরুওয়ালা বলতেছে, ভাই এরকম করতেছেন কেন? কয়, ভাই ইনশাল্লাহ আমার পকেট মারছে, ইনশাল্লাহ ভাই আমার গরু কেনা হলো না, ইনশাল্লাহ ভাই আমি মাফ চাই, ইনশাল্লাহ ভাই আমার অনেক বড় অপরাধ হয়েছে, ইনশাল্লাহ ভাই আমি বাড়িতে যাব। মানে প্রত্যেকটা কথার শুরুতে আর শেষে খালি কি? ইনশাল্লাহ। আবার বাড়ির দিকে ফিরতেছে, ওই লোকদের সাথে দেখা। আব্দুল করিম ভাই গরু কোথায়? কয় যে ভাই ইনশাল্লাহ আমার গরু কেনা হয়নি, ইনশাল্লাহ ভাই আমার পকেট গেছে, ইনশাল্লাহ ভাই আমি আজকে ব্যর্থ হয়েছি। মানে প্রত্যেকটা কথার শুরু আর শেষে কি? ওই লোকগুলো বলে, দেখো ওই যে বলছিলাম ইনশাল্লাহ বলো, গরু কিনতে যাচ্ছি, তুমি আল্লাহকে ভাগ দেওয়া লাগবে বলে আল্লাহর সাথে তুমি বেঈমানি করলে, আজকে তোমার অবস্থা তো এই জন্যই এইরকম হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো আজকে হলো 7ই মার্চ, ঐতিহাসিক আপনার রেসকোর্স ময়দানের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিন। জোরে কোন কথা ঠিক না ঠিক? এ কথা বলেন ঠিক না ঠিক? সেই দিন তিনি রেসকোর্স ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আজকে আপনারা এই ভাষণ শোনেন নাই? প্রত্যেক অফিসে আদালতে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকে এই ওয়াজটা, তার এই সুন্দর বক্তব্যটা প্রচার হয়েছে। তার এই বক্তব্যের কারণে এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। 1971 সনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের দামাল ছেলেরা ওনার নেতৃত্বে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। মাত্র 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাল সবুজ পতাকা এই দেশে আল্লাহর রহমতে আমরা পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এই কথা কেন নিয়ে আসলাম? যে ওনার বক্তব্যের শেষে ছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়ব। দেখেন তো, তাহলে বঙ্গবন্ধু কি মুসলমান ছিলেন কি ছিলেন না? একটু জোরে বলেন, ছিলেন কিনা? কোরআন কারীমের একটা বিধান, সূরা কাহফের 23 নম্বর আয়াতের কথা তিনি সেখানে ইনশাআল্লাহ বললেন। আমার মনে হয় এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এদেশের সমস্ত দল মত নির্বিশেষে ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ যেমন হয়েছিল, ইনশাআল্লাহ বলার কারণে সবচাইতে বড় নুসরত, গায়েবী মদদ যার পক্ষ থেকে নাজিল হয়েছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে আল্লাহর নামে তো আসতে হয় কেন? আল্লাহ। চলে বলেন, কে গায়েবী মদদ দিয়েছিলেন? যার কারণে আলহামদুলিল্লাহ একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা আমাদের হাতের ভিতরে পেয়েছি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেয়। আমিন বলে না কেন? এই দেশের প্রতি আপনাদের ভালোবাসা নাই? এ কথা কন না কেন? স্বাধীনতা না থাকলে আপনি ইসলাম পালন করতে পারবেন না। এই যে ফিলিস্তিনের দিকে তাকান, আজকে স্বাধীনতা না থাকার কারণে ইসরায়েলি হায়নারা মুহুর্মুহু গুলি চালায়া
20,000-এর মতো শিশু সন্তান হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে হামাসের নেতৃত্বে গাজায় স্বাধীনতা সংগ্রাম চলছে বহুত দিন ধরে, কিন্তু আজকে সেই স্বাধীনতা ওনারা পান নাই। যার কারণে আজকে ওই বাইতুল মুকাদ্দাসে একটু জুমার নামাজ পড়বেন, সেটাও জীবন হাতি নিয়ে নিরাপত্তাহীনতায় তাদেরকে ভুগতে হয়। যেরকম ঠিক না ঠিক? এই জন্য স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতা রেখে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, কষ্ট পাচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাম মনে আছে? মুসা আলাইহিস সালাম এইবার তিনি রওনা করলেন। সর্বশেষ আর একজন ব্যক্তির সাথে তার দেখা হলো। এই মানুষটা আপাত মস্তক বিকলাঙ্গ, তার চেহারাটা কালো কুৎসিত, দুইটা হাত ল্যাংড়া, দুইটা পা লুলা, দুইটা পা লুলা ল্যাংড়া, আর দুইটা হাত লুলা হয়ে গেছে, বিকলাঙ্গ, প্যারালাইজড হয়ে গেছে। এমনকি কানেও ঠিক মতো শোনে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না, নাকটাও সেপটা, মাথাটা একেবারে আঙ্গুরের দানার মতো ছোটটা মাথা। বলেন তো লোকটাকে দেখে কি ভালো লাগবে? যখন ভালো লাগবে। এইবারেই বললেন, ইয়া মুসা কালিমুল্লাহ ইন্না তাযহাবু, হে মুসা আপনি কই যান? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আযহাবু ইলা তুরে সাইনা লিলিকাই রাব্বিনা। যখন সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দেখা করার জন্য আমি তুর পর্বতে যাচ্ছি। মুসা, ভালো কথা, আমার কথাটা কি তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে বলা যাবে? বলে, কি বলবো? কথা হলো এই, আমি এমন একটা মানুষ, অকেজো মানুষ, আমি আমার পরিবারের বোঝা, আমি আমার সমাজের বোঝা, আমি আমার দেশের বোঝা, আমি নিজের কামাই নিজেই করতে পারি না, মানুষের কাছে একটু চাইব সে সুযোগটাও আমার হয় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অযথা কেন সৃষ্টি করলেন? অথচ কোরআনে আসছে, ওমা খালাকনা বাইনাহুমা লাইবিন। এই দুনিয়াতে আসমান এবং জমিনের মাঝখানে যা আছে, আমি কোনো কিছুকে অকেজো সৃষ্টি করি নাই। সবগুলো সৃষ্টির পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমার তাহলে কেন আল্লাহ সৃষ্টি করলেন, কি জন্য, কি আমাকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আমি বুঝি না। এটা কি আল্লাহর কাছ থেকে একটু জেনে আসা যাবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ। এই তিনজন ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে, এটা কি শোনার দরকার আছে? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন এবং আমাকেও বলার তৌফিক দান করুন। জোরে বলি আমি। এই মুহূর্তে আমি কোরআন কারীমের যে জায়গা থেকে রিসিট করেছি, তেলাওয়াত করেছি আলোচনার জন্য, এটি কোরআন কারীমের সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর তেলাওয়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সাত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর বন্ধু হন, দোস্ত হন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের নাই কোনো ভয়, তাদের নাই কোনো চিন্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারলে, আল্লাহর বেলায়াত অর্জন করতে পারলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলে, আল্লাহর আউলিয়া যারা, এই পৃথিবীতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন, ঘোষণা যিনি দিলেন তিনি কে? চিন্তা করতে চাই? আমরা চাই না। আমরা চিন্তামুক্ত, ভয়মুক্ত জীবন চাই। তাহলে আল্লাহর ওলি হওয়ার কোনো বিকল্প নাই। এখন আল্লাহর ওলি হতে গেলে কি করতে হবে? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, দুইটা স্পেশাল কোয়ালিটি থাকলে একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি ভাই? দুইটা মাত্র কোয়ালিটি, স্পেশাল কোয়ালিটি। আমি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। সূরা ইউনূসের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, দোস্ত হবে, আমি আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তাদের মাত্র দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার, বৈশিষ্ট্যপূর্ণ, ক্যারেক্টার সম্পন্ন, সব গুণাবলী নিয়ে যে সকল ঈমানদার ঈমানের দাবি পূরণ করেছে, এরকম খাঁটি ঈমানদারেরাই আমি আল্লাহর বন্ধু হবে। আর দুই নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর যারা ওলি হবে, বন্ধু হবে, দোস্ত হবে, তাদের দুই নম্বর স্পেশাল কোয়ালিটি হলো তারা সবসময় যাকে ভয় করবেন তিনি কে? আল্লাহর ওলিদের কলিজার ভিতরে কারো ভয় নাই, একমাত্র কার ভয় ছাড়া? আল্লাহকে তারা সব সময় ভয় করে, পরিচ্ছন্ন জীবনযাপন করে, পরহেজগারের জীবনযাপন করে যারা, তারাই হলো আমি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যারা ওলি হয়, এই দুনিয়াতে তাদের কারামত প্রকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা ওলি হবে তাদের এই দুনিয়াতে শুভ সংবাদ থাকবে, কারামতের দরজা খুলে যাবে। শুধু তাই নয়, দুনিয়াতেও তারা শুভ সংবাদ পাবে, আখিরাতের ময়দানেও তারা শুভ সংবাদ পাবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর নীতির ভিতরে, আমি আল্লাহর সুন্নতের ভিতরে, কালেমার ভিতরে কোনো পরিবর্তন হয় না। আমার নীতির অমোঘ নীতি কখনো পরিবর্তন হয় না। এটা আগে যেরকম ছিল এখন সেরকম আছে, কিয়ামত পর্যন্ত সেরকমই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে একজন মানুষ যদি খাঁটি ঈমানদার হতে চায়, আমি কোরআনে কারিমটাকে রিসার্চ করে দেখলাম, অন্তত 12টা গুণ তার জন্য থাকতেই হবে। যেরকম কয়টা? এই 12টার 5টা গুণ আছে সূরা আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে। যেরকম সুবহানাল্লাহ। আর 7টা গুণ আছে কোরআনে কারিমের 18 নম্বর পারা 23 নম্বর সূরাতুল মুমিনুনের 1 নম্বর থেকে 10 নম্বর আয়াতের ভিতরে 7টা গুণ আছে। এখানে হলো 5টা, আর ওই জায়গায় হলো 7টা। 5টা আর 7টা মিলে কয়টা হলো? এই 12টা গুণ থাকতে হবে। 12টা গুণ শুধুমাত্র আমি বলে দিব, এগুলো ব্যাখ্যা করার সময় আজকে হবে না। 1 নম্বর গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহ পাকের খাঁটি ঈমানদার বান্দা হবে তাদের একমাত্র গুণ হলো, সবচাইতে প্রধান গুণ হলো, তারা এই পৃথিবীতে যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হবে, সঙ্গে সঙ্গে তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়তে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই অন্তরাত্মা কেঁপে ওঠার মানে এটা নয় যে খালি ঝাকির জিকির করা। আমাদের দেশে ঝাকির জিকির আছে না? এই যে এরকম জিকির করতেছে, এরকম জিকির আছে। এই জিকির মানে এটা ওয়াজিলাত কুলুবুহুম মানে এটা নয়। জিকির করতে করতে জাকির উঠছে, গাছের লঙ্গি নামছে নিচে, এইরকম জিকির নয়। এই জিকিরটাও করতে হবে আল্লাহর নামে, কিন্তু সেই জিকিরটা হবে সুন্নত তরিকায়। যেরকম সুবহানাল্লাহ। জিকির হবে কি? আল্লাহ পাকের ইসমে জাত, যেটাকে বলা হয় আল্লাহ। বলেন তো সবাই, আল্লাহ 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 আল্লাহ। এটা একটা জিকির। এরপর আরেকটা জিকির কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপর একটা জিকির হবে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা জিকির হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকটা জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দেলে আসে আল্লাহর ভয়, যার দেলে আসে আমার মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কান সাল্লাল্লাহু। আমরা জিকির করলাম কার? এই জিকিরটা যে ভাষায় আমি যেভাবে করলাম এটা করা জায়েজ না নাজায়েজ? অনেকে বলে এটাও করা যাবে না। আমি বলবো তুমি আলেম না, তুমি বড় জালেম, তুমি বড় জাহেল। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে কোন জায়গায় আল্লাহ পাক বলেন নাই তোমরা বেশি করে নামাজ পড়ো, তোমরা বেশি করে রোজা করো, তোমরা বেশি করে হজ করো, তোমরা বেশি করে যাকাত দাও, তোমরা বেশি করে জিহাদ করো। এরকম কথা কোরআনে কোথাও নাই। কোরআনে কারিমে একটা ইবাদতের কথা আছে, বেশি বেশি করে করো, সেটা হলো আল্লাহর জিকির। বলবেন হুজুর কোথায় আছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যায় সেই মহান আল্লাহর জন্য তোমরা তাসবিহ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা আহজাবের ঠিক 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেন শোনেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10 শ্রেণীর ইমানদার পুরুষ এবং নারীর দায়িত্ব বর্ণনা করেছেন। তার ভিতরে সর্বশেষ যেটা বলেছেন সেটা হলো, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার মাগফিরাত রেডি করে রেখেছি, আমার জান্নাত রেডি করে রেখেছি 10 শ্রেণীর মানুষের জন্য। তার ভিতরে সর্বশেষ হলো ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। যেই সকল পুরুষ এবং নারী বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করে, আমি তাদের জন্য আমার ক্ষমা, আমার জান্নাত তৈরি করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? কথা না বুঝলে কিন্তু তাহলে আবার উল্টোটা হবে। জোরেগণ ঠিক কিনা? বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে উঠেছে। কয়জন ভাই? ভলেন্টিয়ারদের বলবো আপনারা একটু আস্তে করে পরিবেশ তৈরি করে একটু মেহরবানি করে নিয়ে এসে তাবারকগুলো রাখেন। হইচই করলে তো আমরা আলোচনা করতেও পারবো না, শুনতে পারবো না, ঠিক কিনা বল? আপনাদের কষ্ট হয়? বোঝা যাচ্ছে কি? দাঁড়ানো ভাইরা বসে পড়েন, জায়গা আছে, অনেকের সামনে জায়গা আছে, পিছনে ডানে বামে সব জায়গায় আছে। একটু মেহরবানি করে বসেন, সবাই বসেন। সম্মানিত উপস্থিতি,
রেল স্টেশনে কয়জন যাত্রী ট্রেনে উঠছে? একজন ছেলে আর একজন মেয়ে। চেকার সাহেব এসে বলতেছেন, ও মাই ডিয়ার প্যাসেঞ্জার স্যার, একটু টিকিটটা দেন, চেক করব। প্রথমে বলেছে ম্যাডামকে, ও মাই ডিয়ার ম্যাডাম, প্যাসেঞ্জার ম্যাডাম, আপনার টিকিটটা দেন, একটু চেক করব। শুনতেছেন? এই তাবারক আপনাদেরকেই দেওয়া হবে, টেনশন করেন না। জিকির আল্লাহর করেন, পোলার জিকিরের দরকার নেই। যারা পোলার জিকির করবে ওরা খালি পোলাই পাবে, ঠিক কিনা? আর যারা আল্লাহর জিকির করবে পোলাও পাবে, আল্লাহর জিকিরও হবে। সুবহানাল্লাহ কর, 2 in 1 হবে, ঠিক না বেঠি? সুতরাং আপনারা পোলা পাবেন ইনশাআল্লাহ। আমার মতে আজকের মাহফিলের তাবারক খাবে তারাই, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারাই। যেরকম ঠিক কিনা? সবাই ওয়াজ শুনতেছে, মাইক যাচ্ছে, মহিলারা হাজার হাজার বসে গেছে, আপনারাও তো কয়েক হাজার মোটামুটি বসে গেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? তো এখন বলছে ম্যাডাম আপনার টিকিটটা দেন, একটু চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক। যেরকম কি? যেই বলছে মাসিক, সঙ্গে সঙ্গে হকামক চোখা খেয়ে ওই চেকার সাহেব ওখান থেকে ব্যাক গিয়ার মারছে, আর টিকিট দেখেনি। তো পার্শ্বে একজন স্যার বসেছিল, ও মনে করছে বাবা অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, বোঝেন নাই? কিছুক্ষণ পর তাকে এসে বলছে স্যার আপনার টিকিটটা দেন, চেক করব। কয় আমারটা 1 শিরা। জনগণ কয় স্যার, এই কথা বলাও সারা, চেকার সাহেব বড় বড় চোখ বার করাও সারা। এই মিয়া, টিকিটের সাথে 1 সের 2 সেরের কি সম্পর্ক? কয় ভাই মেয়ে মানুষের জামানা তো প্রাধান্য বেশি। মহিলা মানুষ অসুখের কথা বলল, আপনি টিকিট দেখলেন না, চলে গেলেন। আমার এরকম একটা অসুখ আছে জন্য বলছি, আমার টিকিট আবার দেখাও লাগবে, আমার আবার ব্যাখ্যাও দেওয়া লাগবে, তাই না? বলে আপনি কি বুঝেছেন? ওই যে মহিলা মানুষ মাসিক অসুখের কথা বললো। আরে মিয়া সাহেব আপনি বোঝেন না, ওই মহিলা প্রত্যেক দিন যাতায়াত করে, এই জন্য অগ্রিম 1 মাসের টিকিট আগেই কাটছে, এই জন্য বলছে আমারটা মাসিক। আর আপনি বুঝেছেন যে মাসিক অসুখ হয়েছে। এই ভুলটা বোঝার কারণে আপনার গোপনীয় রোগটা ফাঁস হয়ে গেছে। জোরেখন কায়দা না বেকায়দা? এ জোরেখন কায়দা না বেকায়দা? সুতরাং কোনো জিনিস ভুল বুঝলে কি হয়? কায়দা হয় না বেকায়দা হয়? তো আমি আজকে যে ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন তো? বেশি বেশি জিকির হবে কার? জোরেখন কার? বলবেন যে হুজুর আপনি যেভাবে জিকিরের ফজিলত বর্ণনা করতেছেন, রাত দিন 24 ঘন্টা খালি আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই পড়বো, নামাজও পড়বো না, রোজাও করবো না, হজও করবো না, যাকাতও দেবো না, তাহলে কি আমাদের চলবে? তখন চলবে। ওই যে একটা লোক হুজুরের কাছে বয়ান শুনছে যে পাগড়ি বান্দা রসুলের খাস সুন্নত। যেরকম কি? ওই বাড়িতে গিয়া লুঙ্গি খুলে পাগড়ি বান্ধিছে। যেরকম কি খুলছে, কি বান্ধিছে? লুঙ্গি খুলে মাথায় বান্ধিছে। লোকেরা বলে এই তোর ফরজের খবর নাই, তোর মাথার যে পাগড়ি, কয় যে সব বাদ দাও, এটা রসুলের খাস সুন্নত। মানে ফরজ নাই, সুন্নত দিয়ে টানাটানি। যেই লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যেই লোক হালাল হারাম বাজ বিচার করে না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ছাড়ে না, যেই লোক হজ যাকাত বোঝে না, আল্লাহ রসুলকে সবসময় স্মরণে রাখে না, এই লোক মৌখিক জিকির করলেও কাল কিয়ামতে জাহান্নামে যেতে হবে। যেরকম ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম নামাজ রোজা করতে হবে, এরপরেও মহান আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর নামাজের ভিতরে যে জিকিরের কথা আছে এটা কোথায় আছে একটু বুঝে দেন। আমি তখন সূরা জুমার একটা আয়াত তেলাওয়াত করব, আপনারা একটু তেলাওয়াত শুনে জোরে আল্লাহু আকবার দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়,
জুমার দিবসে তাফসিরে জালালাইন সহ সমস্ত তাফসিরের ভিতরে বিশ্ব নবীর তাফসির কোট করে তারা বলেছেন শুধুমাত্র জুমার নামাজ নয়, জুমার দিন নয়, যখন তোমাদেরকে প্রত্যেকটি নামাজের সময় প্রত্যেকটা দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দেবে তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াতে থাকো। এখন আপনি আমাকে জবাব দেন, আজান যখন হয় তখন আমরা মসজিদে গিয়া শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করি নাকি? কথা কয় না। শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি নাকি কি করি? সেখানে মসজিদে গিয়ে ইমাম সাহেবের নেতৃত্বে আমরা জামাতে নামাজ আদায় করি। তাহলে বোঝা গেল জিকরুল্লাহ মানে সবচাইতে বড় হলো আল্লাহর জন্য নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? আমরা কি নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা জিকিরও বেশি বেশি করব, তারপরেও ফরজ হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা দুটো হাত আল্লাহকে তুলে দেখায় তারা, যারা হাত তুলবে না আমরা বুঝবো এই লোকগুলি বেনামাজি থাকতে চায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আপনারা আমাকে জবাব দেন, এখানে হযরত বাবা আদম রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, উনি কি নামাজ পড়তেন কি পড়তেন না? বলেন। আমাদের পার্শ্বে মহাস্থানে মাহিসওয়ার বলকি রহমাতুল্লাহ আলাই, তিনিও শুয়ে আছেন। বলেন তো তিনি নামাজ পড়েছেন কি পড়েন নাই? জোরে বলেন, পড়েছেন কি পড়েন নাই? উনি ওখানে আসার পরে রাজা পরশুরামের বিরুদ্ধে, জোরে কোন ঠিক না বে ঠিক, ওনাকে অস্ত্র ধারণ করতে হয় নাই, উনি মাছের পিঠে চড়ে আসছেন। আসার পরে ওখানে রাজা পরশুরামকে বলেছেন, আমি কিছুই চাই না, আমাকে একটু নামাজ পড়ার জন্য, যায় নামাজ বিছানোর জন্য একটু জায়গা দেন। কথা বলেন ঠিক কিনা? উনি একটু জায়গা পেয়েছেন, আল্লাহর রহমতে সেখানে তিনি নামাজ শুরু করে দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আস্তে আস্তে গোটা বগুড়া জেলা, গোটা বাংলাদেশ ওই সমস্ত মুশরিকদের থেকে আল্লাহ তার দখলে দিয়েছেন। জনগণ ঠিক কিনা? এখন সেই মহাস্থানে একটা বিশাল মসজিদ আছে না নাই? এই মসজিদ আমার আপনার প্রতিষ্ঠা করা নয়, এই মসজিদের প্রথম ফাউন্ডার মুআসসিস প্রতিষ্ঠাতা ছিলেন মাহিসওয়ার সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে। স্যার আপনি কি কথা বলবেন? বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। দেখেন আজকে আমাদের এই দেশের নামাজের কি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আমার এলাকায় একটা মসজিদ কেবলই তৈরি হয়েছে, এখন সেই মসজিদের দরজা ঠিক মতো এখনো লাগানো হয়নি, একটু চটা দিয়ে রাখছে। এত হইচই, একটু দেখেন তো নীরবতা পালন করা যায় কিনা ভাইয়েরা, ভলেন্টিয়াররা একটু নীরবতা পালন করেন। ভাইয়েরা আপনারা অ্যাটেনশন প্লিজ, এদিকে একটু তাকান। মসজিদ তৈরি হয়েছে, নতুন মসজিদ, এখনো দরজা জানালা লাগানো যায় নাই, একটু চটা দিয়ে রাখছে। এই যে যারা গেটে দাঁড়িয়ে আছেন এই ভাইরা, ওখানে ভ্যান আসতেছে, আপনারা ডিস্টার্ব করছেন, একটু মেহরবানি করে গেট ছেড়ে দিকে ভেতরে আসেন তো, একটু ভেতরে আসেন, নির্বিঘ্নে ভ্যানগুলি প্রবেশ করার সুযোগ দেন। আপনারা ভেতরে আসেন, অনেক জায়গা ফাঁকা আছে, এই যে সামনের দিকে কত জায়গা ফাঁকা আছে, একটু আসেন ভাইয়েরা, সোনা ভাইয়েরা আসেন, ভদ্রতার সাথে আসেন ভাইয়েরা, আসেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? একটু তাকান, অ্যাটেনশন প্লিজ, ব্যাক টু দ্য পয়েন্ট। এখন চটা দিয়ে যাচ্ছে মসজিদের সাথে। এখন করছে কি জানেন? একটা আড়িয়া গরু মসজিদের ভেতরে দড়ি ছিঁড়ে গিয়া
ওই সোয়াটা ভাঙ্গা মসজিদের ভিতরে ঢুকছে, লাদিয়া চানে গোটা মসজিদ শেষ করছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে দেখে মসজিদের পরিবেশ নাই, এখন এই আরে গরুর দড়ি ধরছে ইমাম সাহেব, আর মুয়াজ্জিন সাহেব খালি ঘুরতেছে। ইমাম সাহেব বলতেছে, শোনো, এই গরু যার, এই গরু এবং ওই লোক, এই দুইজনকেই আমি আজকে জেলখানায় পাঠাবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে কোন ঠিক কিনা? ইতিমধ্যেই গরুওয়ালা দৌড়ে আসছে। ভাই গরু কার? কয় হুজুর আমার। আপনি আসলে মানুষ না শয়তান সেটা কোন তো? কেন? আরে মেয়ে, একটা মসজিদ তৈরি হয়েছে, নামাজ এখন শুরু হবে, আর এই মুহূর্তে মসজিদের ভিতরে গরু ঢুকছে। কিভাবে এই মসজিদের পরিবেশটা হয়েছে দেখেন না কেন? বলতেছে, হুজুর মন খারাপ করবেন না, আপনি কি আমার উপর রাগ করছেন? রাগ করার দরকার নাই, গরু বোঝে না তাই ঢুকছে। আমাকে কোনোদিন দেখছেন? আপনি কথাটা খেয়াল রাখেন, ওই বোঝে দেখে ওই কোনোদিন ভেতরে ঢোকে না, আর গরু বোঝে না এই জন্য মসজিদের ভেতরে ঢুকছে। বাংলাদেশের এই কালচার আছে না নাই? জোর করে আছে না নাই? মসজিদের সভাপতির ছেলে নামাজ পড়ে না, জোরে কোন ঠিক কিনা? মসজিদের সেক্রেটারির মেয়ে, তার স্ত্রী, তারা পর্দায় থাকে না, জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার মনে হয় এই সব মসজিদগুলি সংরক্ষিত হওয়া দরকার, এবং সেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে মুসলমানদের দলমত নির্বিশেষে হাজির হওয়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আর এই নদীর ভিতরে যদি কোনো মানুষ একদিনে 5 বার গোসল করে, জোরে কোন কয়বার? একটু জোরে বলেন কয়বার? 5 বার যদি কেউ গোসল করে, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা বলো তো, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? সাহাবীরা বলেন, হুজুর, তার শরীরে কোনো ময়লার আসর চিহ্ন পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আমি কেন বললাম, তোমরা কি বুঝছো? বলে, না হুজুর, বুঝি নাই। আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো বেঁধে পড়ে, জামাতের সাথে আদায় করে, আমি রাসূল ঘোষণা করলাম তার জীবনের ভিতরে কোনো প্রকারের পাপ পঙ্কিলতা, কোনো ময়লা আবর্জনা, কোনো গুনাহ খাতা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছিলেন, শুনতেছেন? সাহাবীদেরকে হাঁটতেছিলেন, হুজুর দেখলেন একটা গাছ, তার পাতাগুলো অনেকগুলো মরে গেছে, পাতা মরে গেছে। সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি এই গাছে জোরে একটা ঝোঁকর দিলেন, এ ধরনের একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়াও সারা, গাছের মরা পাতাগুলো সব পড়ে যাওয়াও সারা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এরকম করলেন কেন? বলে, বাবা তোমরা বোঝো নাই? বলে, না। ইয়া রাসূলুল্লাহ, কি এটা কেন করলেন? হুজুর বললেন, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা, আমার বান্দি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, তাদের জীবনের গুনাহ খাতাগুলো এই মরা পাতার মতোই তার জীবন থেকে ঝরে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, কোরআন কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াত আমি এখন তেলাওয়াত করব। আকিমিস সালাতা তরফায়াইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ এবং দিনের অংশ, দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ কায়েম করো। কোন মুফাসসির বলেছেন, সূরা হুদের এই 114 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। যদি কেউ এই নামাজ পড়তে পারে, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, আল্লাহ পাক বলছেন আমি ঘোষণা করলাম, এটা একটা ভালো কাজ। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, এই ভালো কাজ যে করবে
তার জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা শানে নুজুল আছে। সেটা হলো এই যে সামনে রমাদান মাস আসতেছে, ঠিক না বে ঠিক? রমজান মাসে আমরা ইফতার করব কি দিয়া? প্রথমে জনগণ কি দিয়া করব? খেজুর দিয়া করব। অনেকে হয়তো বলেছেন যে খেজুর ছাড়াও বড়ই, তারপরে আপেল, কি বলে ওই যে কি বলে ওই যে পেয়ারা, এগুলো দিয়ে আপনারা ইফতার করেন। বলবো যে এগুলো দিয়ে ইফতার করা যায়, এক ঢোক পানি হলেও ইফতার করা যায়। কিন্তু হাদিসে যে সমস্ত অপশন আছে খেজুর করা মানে ইফতার করার জন্য, যে সমস্ত জিনিস দিয়া দ্রব্য দিয়া ইফতার করলে ফজিলত বেশি হয়, তার এক নম্বরই আছে খেজুর দিয়া। জোরেকান সুবহানাল্লাহ, আর জোরেকান সুবহানাল্লাহ। এখন এই খেজুর কেনার জন্য এক সাহাবী বাজারে গেছে। জোরেকান কোথায় গেছে? বাজারে গেছে খেজুর কেনার জন্য। সে সাহাবী আবার হলো মহিলা মানুষ, বোরখা পরে, হেজাব পরে সুন্দরভাবে তিনি চলে গেছেন বাজারে খেজুর কিনতে। যে দেখেন একজন দোকানদার খেজুর নিয়ে সুন্দর করে পশা বিছিয়ে সুন্দর করে বসে আছে। এখন উনি গিয়ে এই খেজুরগুলো দেখতেছেন আর জিজ্ঞেস করলেন যে আলাকে আহসানা মিনহা, এর থেকেও কি ভালো খেজুর আপনার কাছে আছে? ওনাকে জিজ্ঞেস করছে। তখন বলছে যে হ্যাঁ, এর থেকেও ভালো খেজুর আছে। কোথায়? বলে ফিল বাইতে, এই ঘরের ভেতরে আছে। তো ঘরের ভেতরে আছে? বলে হ্যাঁ। তাহলে খেজুরটা আমার দেখা দরকার ছিল। বলে ওগুলো নিয়ে আসা যাবে না, যদি দেখতে চান আমার সাথে ঘরের ভিতরে যেতে হবে। ক্রেতা পুরুষ না মহিলা? বোঝেন নাই? যিনি খেজুর কিনতে গেছেন ক্রেতা, তিনি কি পর্দা আছে না নাই? আপাদ মস্তক হেজাব পরা, হাতে পায়ে মুজা দেওয়া, মেকআপ করা, শুধু দুইটা চোখ কোনো মতো বের হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আবার ওপর রায়ত আসছে না, চোখও বের করে নাই, এরকম একটা দোপাট্টা এখানে ঝুলাই দিয়েছে, বোঝাই যায় না এটা পুরুষ না মহিলা, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে ভেতরে নিয়ে গেছে তাকে সরল বিশ্বাসে। ভেতরে নিয়ে যা বলছে যে এই যে খেজুরগুলি দেখতেছেন, এটা আমার সবচেয়ে ভালো খেজুর। মহিলা যখন খেজুর দেখতে শুরু করছে, তখন এই পুরুষ মানুষটার ভিতরে, দোকানদারের ভিতরে শয়তান এসে বাসা বেঁধেছে। শয়তান তাকে এভাবে অসওয়াসা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, দেখো না যে মেয়েটা তোমার কাছে আসছে, তার সাথে তার স্বামী নাই, সন্তানাদি নাই, কেউ নাই, তুমিও একা, মেয়েটাও একা। যদি এই মুহূর্তে তুমি তাকে ধরো, তার সাথে তুমি যদি কিছু করো, তাহলে কিন্তু খুব ভালো মজা পাবা। এরকম একটা অসওয়াসার ইঙ্গিত ওই লোকটাকে যে দিয়েছে সে কে? এটা জনগণ সে কে? বলবেন হুজুর তার দলিল কি? হাদিসে আছে, রসুল বলেছেন লা ইয়াখলু আন্না রাজুলুম বিমরাতিন, একটা ঘরের ভিতরে নিভৃতে, নিরালয়, একাকিতে, নির্জনে একটা ছেলে আর একটা মেয়ে যদি বেগানা হয়, তারা কখনো একা অবস্থান করবে না। এখানে আরেকজন থাকবে, তার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। জোরেখান নাউজুবিল্লাহ। এটা হলো আমার বিশ্বনবীর কওল। আজকে বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন পার্কে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ক্যাম্পাসে বলেন তো জোড়ায় বসে থাকে কি থাকে না? জোরেখান থাকে কি থাকে না? সেগুলোতে কি অঘটন ঘটে কি ঘটে না? সেগুলোতে অসংখ্য অঘটন ঘটে। জোরে বলুন ঠিক কিনা? এমনকি স্বামীর কাছ থেকে ছিনায় নিয়ে গিয়া স্ত্রীকেও ধর্ষণ হয়েছে, গণধর্ষণ, এরকম ইতিহাস আছে না? না সম্মানিত ভাইয়েরা, কেন হলো? আমার নবীজির সাথ, যেটা নবীজির দেখে দেওয়া যে পথ নির্দেশনা, এটা আমরা মানতে ব্যর্থ হয়েছি। যেরকম ঠিক কিনা? আজকে যদি আইনটা মানা হতো, একটা ছেলের একটা মেয়ে একাকী অবস্থান করতে পারবে না, রসুলের হাদিস যদি বাস্তবায়ন হতো, পুলিশ বাহিনী যদি একাকী কাউকে কোনো পার্কের ভিতরে, বিভিন্ন জায়গায় হোটেল মোটেল আছে না নাই বলেন, বিভিন্ন পিকনিক পার্ক আছে, আমাদের বাংলাদেশে এরকম বোধহয় নাই। এ উত্তরবঙ্গে আছে কি যেন পুরী, স্বপ্নপুরী, আর একটা কি যেন জগৎ, আপনাদের পাশে সান্তাহারে আছে কি নাম, শখের পল্লী, আর একটা কি আছে নানা পার্ক। জোরেগণ আছে না না? এগুলোতে কি জেনা হয় না? হয় না? জেনা মানে শুধু সরাসরি মনে করেন ছেলে মেয়ে মিলিত হয়ে গেল, এটা বুঝেন না। যদি লুলুপ দৃষ্টিতে কেউ কারো দিকে তাকায়,
এটা চোখের জেনা হয়, হাত দিয়ে ধরলে হাতের জেনা হয়, পা দিয়ে গেলে পায়ের জেনা হয়। কথা বলেন ঠিক কিনা? এইসব জেনা চলতেছে আজকে বাংলাদেশে। আরেকটা আছে বগুড়া জেলায় মমিন পার্ক, দেখছেন নাকি? মমিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা হোটেল। সেই দিন পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিতে গিয়ে বলেন, সেখানে যদি কেউ এক রাত যাপন করতে চায় মিনিমাম তাকে 15,000 টাকা ব্যয় করতে হয়। একটা রাত যাপন করবে। আন্তর্জাতিক মানের হোটেল করছেন তিনি ওখানে। আমাদের হোসনে আরা ম্যাডাম, আমরা বলবো ভালো কথা, যদি ওখান থেকে কেউ ঈমান নিয়ে ফিরে যেতে পারে, আল্লাহর ওলি হতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি কেউ ওখানে এসে জেনা করে, এর ভাগীদার আপনাকে হতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই হতে হবে, কোনো ছাড় আল্লাহ কাউকে দেবেন না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সেই কথাই বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছেলে আর একটা মেয়ে একাকী থাকতে পারবে না। এখন মেয়েটা যদিও পর্দানসীন, কিন্তু ভুল বুঝে ওই ছেলেটার কথা শুনে সরল বিশ্বাসে রোমের ভিতরে ঢুকে পড়ছে। ছেলেটার ভিতরে অসওয়াসা দিয়েছে কে? শয়তান। এরকম অসওয়াসা পয়দা হওয়ার সারা মেয়েটার গায়ে হাত দেওয়া সারা। নাউজুবিল্লাহ কর। মেয়েটার গায়ে হাত দিয়েছে, মেয়েটার হস্ত ধারণ করেছে। মেয়েটা বুঝতে পেরেছে নিঃসন্দেহে এই ছেলেটির দোকানদারের কোনো কূটকৌশল আছে, কোনো অসৎ উদ্দেশ্য আছে। আমি তো কখনোই উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না। কারণ নবীজি বলেন, মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহর ভয় যার ভিতরে আছে, এই মানুষটা কখনো কোনো মেয়ে কিংবা ছেলের পায়ে ফাঁদে পা দেবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? যেমন ইসলামের ইতিহাসে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। জুলাইখা ফুসলায় ফুসলায় ইউসুফকে ওই ঘরের ভিতরে ঢুকাইছিল, ঠিক কিনা বলেন? রাজ দরবারে স্বামী নাই, এই অবস্থায় ইউসুফকে ঢুকাইছে। 3 দিন পর্যন্ত ফুসলায়া ফুসলায়া ইউসুফ জান নাই। 3 দিনের পরে লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। জনাব সাইফুল্লাহ মেহেদি বাঁধন সাহেব বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাস, বাপ বেটাই আজকে 2 জন, জোরে বলেন ঠিক কিনা? বাপ হলো সভাপতি আর বেটা হলো প্রধান অতিথি। মারহাবা জোরে কর। এরকম নসিব সবার হয় না ভাই, কথা বলে না, সবার হয়। নিঃসন্দেহে রাজু সাহেবের আল্লাহ কপাল ভালো করেছেন। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা তাকে বলবো, দুনিয়াতে আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করেছেন, আল্লাহ পাক যেন আখিরাতে আপনাকে সম্মান দেন। এইভাবে সেইভাবে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। এবং 2 বাপ বেটা মিলে আদমদীঘি এবং দুপচাচি উপজেলাকে যেন আল্লাহর কাছে জান্নাতে গিয়ে সম্মান পাওয়া যায়, এইরকম মনের মতো করে যেন গড়ে তুলতে পারেন। জোরে কোন হবে? আরে আপনারা যে কথাই কয় না, জোরে আমিন কর না কেন? আরো জোরে বলে। কষ্ট হচ্ছে ভাইজান আমার ভাইরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রোমের ভিতরে ঢুকলেন। জুলাইখা একটা নয়, 2টা নয়, অন্তত 7টা দরজা বন্ধ করেছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তত 7টা দরজা বন্ধ করেছে জুলাইখা। জুলাইখায় দরজাগুলো বন্ধ করে তালাবদ্ধ করে চাবি তার নিজের কাছে রেখে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেছে ওই যে খাস কামরার ভিতরে, যেখানে ওয়াইফ এন্ড হাজবেন্ড, স্বামী স্ত্রী 2 জনে মিলে প্রেম নিবেদন করে, এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। সে যুগের সুন্দরী রমণী, সে যুগের সুন্দরী রমণী অর্থাৎ জুলাইখা, আজিজ মিসরের স্ত্রী,
এমন কিছু পোশাক পরেছে যেটা না পরার মতোই। কথা বলেন ঠিক না বেঠিক? না পরার মতোই পোশাক পরার কারণে আহারে পাতলা ফিনফিনা আটো-সাটো পোশাক পরেছে, মাথার চুল ছেড়ে দিয়েছে। আহারে এমন অবস্থা, এই সমস্ত পোশাক পরলে মেয়েটার সব কিছু স্পর্শকাতর অঙ্গ অন্যের সামনে প্রতিভাত হয় না, হয় না? প্রকাশমান হয় না, হয় না? জোরে বলেন হয় না, হয় না? এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেছেন। এবার হযরত ইউসুফ নজর করে দেখেন ওই রুমের ভিতরে একটা মূর্তি আছে। জুলাইখা ওই অতটুকুন পোশাক একটা করে খুলতেছে আর ওই মূর্তির মুখটা সুন্দর করে ঢেকে দিচ্ছে, চেহারা ঢেকে দিচ্ছে। কিউরিসিটি বশত হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা পোশাক হলো তোমার ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য, আর সেই পোশাক খুলে তুমি মূর্তির মুখ ঢেকে দাও, কারণটা তো কিছুই বুঝলাম না। সঙ্গে সঙ্গে জুলাইখা বলে, ইউসুফ রে তুমি জানো না, তোমাকে নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিতে যাবে। আমার সামনে কোনো প্রতিবন্ধকতা নাই, আমার সামনে একটাই প্রতিবন্ধকতা, সেটা হলো এই মূর্তি। আমরা এর সামনে দুধ কলা দেই, ভাগ্য বিধাতা মনে করি এটা আমাদের হলো খোদা। আমি যদি তোমার সাথে মনের মতো করে প্রেম নিবেদন করি, কেউ যদি না দেখে আমার খোদাটা দেখবে, এজন্য আমি লজ্জা পাবো। আমার নিজের পোশাক খুলে আমি আমার মূর্তির মুখটা, খোদার মুখটা আমি ঢেকে দেই। বলেন তো মূর্তির কি কিছু দেখার ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা নাই। তারপরে এটা যখন করছে, ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ কোনো পয়েন্ট পান নাই দৌড়ানোর জন্য। তিনি বলতেছেন, এ জুলাইখা, এমন এক খোদা তোমরা মানো, লা তাদুররু ওয়া লা তানফাউ, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। যখন ঠিক না বেঠিক? আজকে তুমি তার সামনে এই কাজ করতে পারো না, তোমার ভেতরে লজ্জা আসে, দেখবে বলে তোমার শরম লাগে। আর এমন ক্ষমতাবান খোদা তোমার চোখের সামনে একটা কাপড় ঝুলাই দিলে আর কিচ্ছুই দেখতে পারে না। তুমি কি জানো না, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন গাছপালা তরুলতা কুল কায়নাতের যিনি স্রষ্টা, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহ আমার স্রষ্টা। তুমি কি তার ক্ষমতা জানো? কয় না, জানি না। ওনার ক্ষমতা হলো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টিশক্তি তার দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন না, বরং আল্লাহ পাক পৃথিবীর সকল দৃষ্টিকে আয়ত্ত করে থাকেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। যে মহান আল্লাহ কুদরতালা, রহমতালা, বরকতালা, এত বড় পাওয়ারফুল, তার চোখের সামনে ধুলা দেওয়া যাবে না, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কাপড় ঝুলায় দিলেও তিনি সেটা দেখতে পারেন। সুতরাং সেই মহান আল্লাহর সামনে এই কাজ করা আমার জন্য সম্ভব হবে না। ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মেরেছেন। সুবহানাল্লাহ কোন? আপনারা জবাব দেন, দরজা কি খোলা না বন্ধ? চাবি কার হাতে? ইউসুফ যখন দৌড়ায়, জুলাইখা তখন কোনো টেনশন করে না। এক পর্যায়ে জুলাইখা বলতেছে, ইউসুফ রে, যতই দৌড়াও না কেন, দৌড়ায় লাভ হবে না, লাভ হবে না, তোমাকে আবার ফিরে আসতে হবে। কাঁচা কাম করি নাই, আমি একটা পাকা কাম করেছি, তালা দিয়ে চাবিটা আমার হাতে রেখেছি। সুতরাং তুমি যে লাভ হবে না, আবার ফিরে এসো। হযরত ইউসুফ বলেন, জুলাইখা, আমি তোমার ক্ষমতাকে বিশ্বাস করি না, আমি আমার আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করি। যতই তালাবদ্ধ থাক, আল্লাহ ইচ্ছা করলে তার আপন কুদরতে সমস্ত তালাগুলো ছিন্ন করে দিতে পারে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে পয়েন্টটা নিয়ে যেতে যাচ্ছি এটা বলেই শেষ করে দিচ্ছি। এখনই সুযোগ দিয়ে দেবো আমাদের মেহমানদেরকে।
কষ্ট হচ্ছে আপনাদের? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে রাখতে পারলো না। ইউসুফ ঘরের ভিতর থেকে দৌড় মারলেন র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে নাকি? কার ভয়তে ভাই? এর নাম হলো তাকওয়া। এই জিনিসটা যার ভিতরে থাকে, একে যতই বেড়াজাল দেন না কেন, যতই রঙিন স্বপ্নে বিভোর রাখেন না কেন, এ আল্লাহর কথা কখনো ভুলে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এখন এই মহিলাটা, আপনাদেরকে যে কথা বলতেছিলাম, এই মহিলা তখন বলছে, ইয়া আইয়ুহাস শাবাব ইত্তাকিল্লাহ, হে যুবক, তুমি আমার গায়ে হাত দিয়েছো কেন? তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। খবরদার, লা তাফুদ্দাল খতাম ইল্লা বিহাক্কিহি, তুমি আমার কোমরিত্বে কখনো হাত দেবে না। আমার কোমরিত্ব খুলতে পারে কেবলমাত্র শুধুমাত্র আমার হাজবেন্ড, আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ, এটা যেরকম সুবহানাল্লাহ। এখন সাহাবী যেই বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে দোকানদার একেবারে ভয় পেয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো। নবীজির সামনে যখন উপস্থাপন করা হয়েছে, নবীজি তখন বললেন, এই ঘটনা কি অন্যরা জানে? বলে, না হুজুর, কেউ জানে না, শুধু আমি জানি আর মহিলা জানে। তখন তিনি বললেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যাবতীয় ভালো কাজ, যেরকম গুনাহ করছো, ভালো কাজ করো, তোমার সমস্ত খারাপ কাজগুলো ভালো কাজের দ্বারা মিটিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নামাজ পড়লে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা বিভিন্ন মাহফিলে যাই, আমাদের নেতৃবৃন্দ আমাদের কাছে দাবি করে, হুজুর, মাদক থেকে সমাজটা কেমনে মুক্ত হয় একটু এই বিষয়ে ওয়াজ করেন। ছেলেরা কেমনে মাকে বাবাকে ভালোবাসবে সেই বিষয়ে ওয়াজ করেন। বলে না? বলে না? আমরা তখন বলি, এই প্রেসক্রিপশন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা হলো এই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কেউ ঠিক মতো পড়ে, এই মানুষের জীবনের সব খারাপ কাজ নামাজের মাধ্যমেই বিরত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মাহফিল থেকে এটাই সবক হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়ব না ইনশাআল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আদম বাবার মাজার প্রাঙ্গণে বিশাল ঐতিহাসিক অরস মোবারক আজকে ঐতিহাসিক দিবসে অনুষ্ঠিত হলো। তাহাজ্জুদের রক্ত দোয়া কবুলের মোবারকময় সময়। দুনিয়ার সকল অফিসগুলো যখন বন্ধ হয়ে গেছে, তখন আপনার রহমতের অফিস কর্মচঞ্চল হতে চলেছে। মেহেরবানি করে আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে আপনার আজিম ও শান দরবারে কবুল করে নেন। গুনাহ খাতা নিয়া, অপরাধ নামা নিয়া, গুনাহ সাগরে হাবুডুবু খেতে খেতে এই মাহফিলে অরস মোবারকে যারা শামিল হয়েছিলাম, আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মেহেরবানি করে নিজ গুণে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে আমরা যত সওয়াব কামাই করেছি, দরুদ এবং সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলের সওয়াব আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছায় দেন। ওনার স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামের কবরে সওয়াব পৌঁছায় দেন। ওনাদের বেটা বেটি এই পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ছুটে ছড়িয়ে ছিটিয়ে আছেন।
হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম মুরসালিনগণ যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাদের খাস উম্মতগণ যারা কবরে গেছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, ফুজালা, আসফিয়া কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন, আকাবিরিন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আল্লাহ আমাদের আকাবের যারা দুনিয়া থেকে চলে গেছেন মেহেরবানি করে তাদের সবার আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আয় আল্লাহ এই জামাতের ভিতর থেকে যাদের মা দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে গেছেন, আম্মা জানের কবর জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেয়। দুনিয়াতে কত মানুষ দেখি রে, দরদি মায়ের মতো তো কাউকে দেখি না। মা যাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন তারাই বুঝেন কত বড় নিয়ামত হারিয়ে গেছে। আল্লাহ দয়া করে আমাদের দুঃখিনী মায়ের কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মা যদি আযাবে গ্রেফতার থাকে, ওনার কোনো অপরাধ নামা হয়ে থাকলে সেটা আমাদের কারণে হয়েছে। আমাদের সুখ শান্তির জন্যে অনেক সময় আমাদের মায়ের নামাজ কাজা হয়েছে, অনেক সময় সরাসরিও ভুলে গেছেন। আল্লাহ আমরা তাদের সন্তান, দুনিয়ায় আমাদের জন্য আমাদের দুঃখিনী মা, মমতাময়ী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, বুকের দুধ খাওয়ানো হলি মা, ওই মা যদি কবরে আযাবে থাকে আমরা কেমনে মেনে নিব? আমরা দোয়া করে দিই আমাদের মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। সবাই দোয়া করুন আমাদের দুঃখিনী মা যাদের এখনো দুনিয়ায় বেঁচে আছেন, আল্লাহ দয়া করে তাদের হায়াত দারাজ করেন। যারা অসুস্থ শিফা আজেলা কামিলা দান করেন। আল্লাহ আমার কথাটি সত্য ঠিক, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে আমাদের দরদের বাপ যাদের বিদায় হয়ে গেছেন, এই পৃথিবীর সবচাইতে হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষ আমাদের বাজার, দুনিয়াতে জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত মান সম্মান পদমর্যাদা যত যা পেয়েছি, আমাদের বাপজানের সময়োচিত সিদ্ধান্ত আর আপনার রহমত সবচেয়ে বড় কাজে লেগেছিল। আমাদের বাপকে জিজ্ঞেস করলাম, বাপ একটা ভালো পোশাক কেন পরেন না? একটা ভালো যানবাহনে কেন চড়েন না? কেন ভালো বিছানায় শয়ন করেন না? কেন ভালো খানা পিনা গ্রহণ করেন না? বাপ চোখের পানি মুছে আর বলে, বেটারে 2টা টাকা যদি বাঁচাতে পারি দুনিয়াতে তোমাদের শান্তি হবে। এই হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষটি দুনিয়া থেকে জনমের মতো যাদের বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের বাপের কবরে আযাব থাকলে মাফ করে দেন। আব্বা জানের কবরটাকে নূর দিয়া মোনাওয়ার বানায় দেন। আল্লাহ বাপজানকে আপনার রহমতের কোলে উঠায় নেন। যারা বেঁচে আছেন আমাদের বাপজান, দয়া করে তাদেরকে হায়াতে তৈয়বা তবিলা দান করেন। অসুস্থতা থাকলে শিফা আজেলা কামিলা দান করেন।